তৃণমূল ভোটে জিতেছে এবং তৃণমূলের পোষা গুন্ডারা তাই লাইসেন্স পেয়ে গেছে। গতকাল থেকে কামারহাটি পৌরাঞ্চল জুড়ে, কখনো আরিয়াদহ কখনো দেশপ্রিয় নগরে, তৃণমূলের কার্যত অন্তর্দ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বে গোটা এলাকার মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত। পুলিশ ছোট জগন্নাথের ভূমিকা পালন করছে, আর মুখ্যমন্ত্রীর পোষা তৃণমূলের তোলাবাজ গুন্ডারা গোটা কামারহাটি পৌরাঞ্চল জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এতদিন সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছিল, এখন তৃণমূলের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হয়েছে। একজন মহিলাকে তৃণমূলের পুরুষ গুন্ডারা যেভাবে বেধড়ক মারধর করেছে, কোথায় যাচ্ছে? কার্যত নৈরাজ্য। তৃণমূলের কাউন্সিলরও নাকি শুনছি আমরা কোথাও আক্রান্ত হয়েছে। কাদের হাতে আক্রান্ত হয়েছে? তৃণমূলের কাউন্সিলররাই তো সর্বে সর্বা। তাদের কথায় তো মানুষের তো কথা বলার অধিকার পর্যন্ত নেই। কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রথমে আক্রান্ত হয় সাধারণ মানুষ, তারপর নিজের দলের লোকেরাও ছাড় পায় না। এখনই যদি এই গুন্ডা ক্রিমিনাল সমাজবিরোধীদের নিয়ন্ত্রণ করতে না পারে, ভোটের রেজাল্টের প্রতিক্রিয়া কিন্তু সারা জীবন থাকবে না। মানুষ কিন্তু রাস্তায় নেবে, এর প্রতিরোধ করবে, এবং সেই গুন্ডারা তখন প্রতিরোধের সামনে পড়লে তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কার্যত কামারহাটি পৌরাঞ্চল জুড়ে নৈরাজ্য তৈরি হবে। তখন পুলিশ কিন্তু তার দায়িত্ব অস্বীকার করতে পারবে না, প্রশাসন তার দায়িত্ব অস্বীকার করতে পারবেন না, মুখ্যমন্ত্রী যিনি এই গুন্ডাদের পোষেন তিনিও দায়িত্ব অস্বীকার করতে পারবেন না। এই জয়ের আনন্দে এই গুন্ডাদের এই বাড়াবাড়ি করাটাকে নিয়ন্ত্রণ করুন। তৃণমূলের কর্মীদের কাছে, তৃণমূলের নেতাদের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে এখন পর্যন্ত অনুরোধ। এরপর অনুরোধের ভাষায় আমরা জানাবো না।